কলকাতার রামধন মিত্র লেন, এখানেই ছাত্রাবস্থার অধিকাংশ সময় কেটেছে বুদ্ধদেব ভট্টাচার্য। বাচ্চু থেকে বুদ্ধ হয়ে ওঠা 11D রামধন মিত্র লেনের 3 তলা সাক্ষী অনেক গল্পের। হলুদ দেওয়ালের বাড়িতে আজ স্মৃতিচারণ প্রতিবেশীদের। নাটক থেকে ক্রিকেট, পুরনো দিনের কথা স্মরণ, ছেলেবেলার বন্ধু। কার কথা বেশি মনে পড়ছে, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য না বাচ্চু? মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেই দেখেছি আমি, মানে ওনার শৈশবেও ছিলাম না, ছোটবেলায় সবাই একসঙ্গে খেলতেন এখানে লুকোচুরি। পাশেই আমাদের মিনুদি বলে একজন ছিলেন, ওনার সঙ্গে খুব মানে রিলেশনশিপ ভালো ছিল ওনাদের, সবাই মিলে খেলাধুলা করতো, গল্প শুনেছি। কোন কারণে মনে হয় না যে মুখ্যমন্ত্রী এক সময়কার তিনি থাকতেন? বুদ্ধ হ্যাঁ, মনে তো হয়। উত্তর কলকাতা, যার জন্য এখান থেকে কোথাও ছেড়ে যেতে পারি না, কিন্তু কাউকে আমি দেখার মানে সৌভাগ্য আমার হয়নি এখানে। আক্ষেপ থেকে গেল। সে তো বটেই। তা আমাদের একদিন এখানে এসেছিলেন, আমি মানে আমাদের লাহা কলোনির মাঠে এসেছিলেন, আমি দেখেছি ওইটুকু। আজকে একদম একটা নক্ষত্র পতন হয়ে গেল, সকাল থেকেই মনটা ভারবার হয়ে রয়েছে। ছোটবেলায় তো আমরা মাঝে মাঝে থাকতাম, আমি মাঝে মাঝে থাকতাম না, আমার বাবা ট্রান্সফারের চাকরি ছিল, সেই জন্য স্পষ্ট আমি কথা বলতে পারবো না। তবে আমার দিদি টিদিরা সব ছোটবেলায় একসঙ্গে সব খেলাধুলো করতো, পাশের বাড়ির যারা ছিল তারাও খেলাধুলো করতো, এগুলো শুনেছি। একবার নাটক টাটক সবাই মিলে করেছিল, আমি এই পাঠ করেছিলাম, ওরা এই পাঠ করেছিল, এইসব অমল ও দইওলা বলে একটা বই হয়েছিল, তো সাহিত্য চর্চা ছিল, এইসব মানে বাড়িতে হতো। এই বাড়ির এখন আর কেউ থাকে ওনাদের? না, এখন কেউ থাকে না, এখন তো মানে ল্যান্ডলর্ড মানে অকুপাই করে নিয়েছিল। রবীন্দ্রনাথের গল্পের নাটক দিয়েছে, সেই নাটকে অভিনয় করেছে, পাড়ায় আগে অভিনয় হতো। কি নাটক মনে আছে? বুধ করত? হ্যাঁ হ্যাঁ, ওর নিজেরই নাটক দেওয়া। রবীন্দ্রনাথের ঠাকুরদা অভিনয় করেছিল, ওর বন্ধু বান্ধবরা সব, আর ও করেছিল মাস্টার মশাই, মুখ্য চরিত্রে অভিনয় করেছে। ভীষণ জেদি ছিল, যেটা করে বলতো করতো। পাড়ায় খেলাধুলা করা, ফুটবল খেলা, আড্ডা দেওয়া, ক্রিকেট খেলতো। ক্রিকেট কোথায় হতো? এখানে গলিতেই? এই মাঠে, এখানে একটা মাঠ ছিল ভেতরে, এখন বাড়ি হয়ে গেছে। লাহকুনির মাঠ আছে সামনে, ওখানেও খেলেছ, বন্ধু বাড়িতে খেলতো। পুরনো যারা বন্ধু বান্ধব ছিল বা পরিচিত ছিল, মুখ্যমন্ত্রী হওয়ার পর তাদের চিনতে পারতো না, এরম নয়, তাদের সঙ্গে যোগাযোগ আসতো। এখানে মিটিং মিছিলে এলে পরিচিতদের ডাকতো, তাদের এটা দিত, সম্মানটা দিত। তার যে নীতি আদর্শ, সেইটার সম্পর্কে খুব সচেতন ছিল। রামধন মিত্র লেনের এই বাড়ি, যদিও এই বাড়ির চেহারা দেখে এখন বোঝার উপায় নেই যে এই বাড়িতেই একটা সময় রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাস করতেন। 1944 সালে জন্মগ্রহণ করেন উত্তর কলকাতাতেই বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তারপরে দীর্ঘ সময় তিনি উত্তর কলকাতাতেই বেড়ে উঠেছেন। তার পড়াশোনা উত্তর কলকাতা স্কুলে, পরবর্তী সময় প্রেসিডেন্সিতে তার উচ্চশিক্ষার জন্য যাওয়া, আর এই সময়ের একটা বড় অংশ জুড়ে তাকে দেখতে পাওয়া যেত হচ্ছে এই বাড়িতে। যদিও এই বাড়ির চেহারা বর্তমানে অনেক বদল হয়েছে, এখন অনেক ভাড়াটিয়ারা এখানে থাকেন, বাড়ি ঘিরে নানা আইনত বিষয়ও চলছে, এবং 3 তলা যে ঘরে থাকতেন সেই ঘরও আর আগের মতো অবস্থাতে নেই, অনেক বদল করা হয়েছে। তবে যারা এই বাড়ির এখনো পর্যন্ত বাসিন্দা, তারা কিছু পুরনো কথা, তার স্মৃতি কথা মনে করতে পারছেন। এমনকি এই রামধন মিত্র লেনের গলির শেষ প্রান্তে একটা সময় ছিল ফ্রেন্ডস কেবিন, সেখানেও প্রতি সন্ধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে যে আড্ডা দিতে দেখা যেত, সে কথাও বারবার ধরে স্থানীয় লোকেদের সঙ্গে কথাতে গল্পের ছলে উঠে আসছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 1944 সালের 1 মার্চ উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। 1961 সালে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ। মুখ্যমন্ত্রী হওয়ার পর ওই স্কুলেই এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেবের প্রয়াণে শোকাহত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা। আমরা ছোট বাচ্চাগুলোকে যখন দেখি তখন ভাবি যে উনি একসময় এরকম ছোট ছিলেন, উনিও একসময় এই স্কুলেই পড়াশোনা করেছেন, তাদেরও মাস্টারমশাইরা তাকে মানুষ করেছেন। তিনি একসময় মুখ উজ্জ্বল করলেন, এই স্কুল থেকে বেরোলেন, আবার সেই পশ্চিমবঙ্গের অভিভাবকও তৈরি হলেন। তা আমাদের দেখাটা ওই জায়গাটাতে, আমাদের অভিভাবক চলে গেছেন। আমি যখন চাকরি পেয়েছি তারপরে উনি একবার এসেছিলেন। 1 থেকে 12 পর্যন্ত উনি এখানে পড়াশোনা করেছেন, এবং এখানে মামা বাড়িতে থেকে পড়াশোনা করতেন। এবং আমাদের যখন 100 বছর পূর্তি হয় তখন উনি এসেছিলেন। আমার যে জায়গাটা হেডমাস্টারের সিট, সেখানে উনি বসতে চাননি, এই সামনে যে সিটটা রয়েছে এখানে উনি বসেছিলেন।
এবং উনি বলেছিলেন যে ওই সিটে বসার যোগ্যতা আমার নেই। এবং আমাদের স্কুলের নানান কাজে, লাইব্রেরির উদ্বোধন ইত্যাদি সবেতেই উনি আমাদের সাথে অংশগ্রহণ করতেন এবং সবাইকে খুব বলতেন যে আমি শৈলেন্দ্র সরকারের স্টুডেন্ট ছিলাম, এবং আমাদের যথেষ্ট কোনো কাজে গেলে রাইটার্স বিল্ডিংয়ে রেসপেক্টও করতেন। 1944 সালে উত্তর কলকাতাতেই জন্ম, আর উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, সেখানেই শিক্ষালাভ শুরু বুদ্ধদেব ভট্টাচার্যর। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই খবর আসার পরপরই এই স্কুলের যারা শিক্ষক, শিক্ষিকা, এমনকি ছাত্র রয়েছেন, তারা প্রত্যেকেই স্মৃতির অলিন্দে ডুব দিয়েছেন। বিভিন্ন সময় নানা কাজে, নানা সাহায্যের জন্য এই স্কুলের একাধিকবার বুদ্ধদেব ভট্টাচার্যর কাছে সাহায্যের জন্য যাওয়া হয়েছিল এবং তিনি সেই সাহায্য করেছেন। এমনকি এই স্কুলেও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনও এসেছেন, পরবর্তী সময়েও তিনি এখানে এসেছেন, বারবার ধরে খোঁজ নিয়েছেন তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। 1961 সালে এই স্কুল থেকে পাশ করে তিনি চলে যান প্রেসিডেন্সি কলেজে উচ্চ শিক্ষার জন্য। আর প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এই খবর পাওয়ার সাথে সাথেই শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে যারা ছাত্র, শিক্ষক, অভিভাবক যারা রয়েছেন, তারা প্রত্যেকেই শোক জ্ঞাপন করছেন। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।